আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াযকুর ফিল কিতাবি ইদ্রিসা ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবী ইদ্রিস, তোমরা যে ইদ্রিসের কথা কুরআনুল কারীমের মধ্যে শুনতেছো, ওই ইদ্রিস অন্য কোনো ব্যক্তি নয়। ওই ইদ্রিস হলো আমি আল্লাহ, আমার পক্ষ থেকে একজন প্রেরিত পয়গম্বর। ইদ্রিস আলাইহিস সালাম দুনিয়াতে যখন অবস্থান করেছিলেন, ইদ্রিস আলাইহিস সালাম দুনিয়াতে এত সুন্দর জীবন যাপন করতেন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা আজরাইল আমিন আল্লাহর কাছে একদিন প্রশ্ন করছে, আল্লাহ তোমার নবী ইদ্রিসকে আমার খুব পছন্দ হয়ে যায়, আয় আল্লাহ তাআলা তুমি যদি আমাকে অনুমতি দাও, তোমার নবী ইদ্রিসের সাথে আমি একটু বন্ধুত্ব করতে চাই, একটু আমার সম্পর্কটা নিগুড় করতে চাই, আমি তোমার নবী ইদ্রিসের সাথে একটু বন্ধুত্ব করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আজরাইল তোমাকে পারমিশন দিয়ে দিলাম, তোমাকে অনুমতি দিয়ে দিলাম, তুমি আমার নবী ইদ্রিসের সাথে তুমি বন্ধুত্ব করে আসতে পারো। আর প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন আজরাইল আমিন ইদ্রিস আলাইহিস সালামের কাছে যখন প্রেরিত হয়ে গেলেন, ইদ্রিস আলাইহিস সালাম বললেন আমি যেন তেন কোনো মানুষের সাথে বন্ধুত্ব করি না, কিন্তু আপনার সাথে আমি বন্ধুত্ব করতে পারি। তিনটা শর্ত যদি তুমি পালন করতে পারো, আমি ইদ্রিস নবী তোমার সাথে বন্ধুত্ব করব। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, ও আজরাইল আমার প্রথম নাম্বার শর্ত হলো আমাকে মৃত্যু দিতে হবে, আবার রূহটাকে বের করে নিয়ে আবার রূহটা আমার শরীরের ভিতরে ঢুকাই দিতে হবে। 2 নাম্বার শর্ত আমাকে জাহান্নাম দেখাতে হবে। 3 নাম্বার শর্ত হলো আমাকে জান্নাত দেখাতে হবে। এই 3টা শর্ত যদি তুমি পূরণ করতে পারো, তাহলে আমি নবী ইদ্রিস আলাইহিস সালাম কথা দিয়ে দিলাম আমি তোমার সাথে বন্ধুত্ব করব। আমার প্রিয় ভাইরা, আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাম যখন প্রশ্ন করলেন, আজরাইল বললেন, ও নবী ইদ্রিস আমি তো এই শর্তগুলো পূরণ করতে পারি না, এই শর্ত পূরণ করতে পারে কে? জোরে বলেন। আল্লাহ তাআলা এই শর্ত পূরণ করতে পারে। আমি জান কাবাজ করি, কিন্তু আল্লাহ যদি কোনো বিধান না হয়ে যায়, আল্লাহর যদি কোনো বিধান না থাকে, আমি জান কাবাজ করতে পারি না, আমি জান্নাতে যেতে পারি না, জাহান্নামে যেতে পারি না। আল্লাহর কাছে যদি একটু জিজ্ঞাসা করি, আল্লাহ তাআলা যদি আমাকে একটু বলে, তাহলে আমি তোমার এই সত্যগুলো সম্পর্কে আমি প্রমাণ দিতে পারবো যে আমি করতে পারি কিনা। আজরাইল আমিন আল্লাহর কাছে প্রশ্ন করলেন, রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা তোমার নবী ইদ্রিস আলাইহিস সালাম আমাকে 3টা শর্ত দিয়েছে, আয় আল্লাহ তাআলা এই শর্ত 3টে যদি আমি পূরণ করতে পারি, তাহলে তোমার নবী ইদ্রিস আমার সাথে বন্ধুত্ব করবে। আয় আল্লাহ তাআলা আমি কি এই শর্তগুলো পূরণ করতে পারবো? আল্লাহ তাআলা বললেন, ও আজরাইল 3টা নয়, যদি আজকে ইদ্রিস আলাইহিস সালাম তোমাকে 10টা শর্ত দেয়, যদি 100টা শর্ত দেয়, যদি 1000 শর্ত দেয়, আমি আল্লাহ তাআলা তোমাকে তৌফিক দিয়ে দিলাম, তুমি এই শর্তগুলো পূরণ করতে পারবে। আমার প্রিয় ভাইরা, ইদ্রিস আলাইহিস সালাম যখন বললেন যে আমাকে প্রথম নম্বর শর্ত মৃত্যু দিতে হবে, আজরাইল বললেন, ইদ্রিস আলাইহিস সালাম আপনি রেডি হন, আপনাকে মৃত্যু দিয়ে দিব। মৃত্যু দিয়ে দেওয়ার জন্য আজরাইল আলাইহিস সালাম রেডি, ইদ্রিস আলাইহিস সালাম রেডি। ইদ্রিস আলাইহিস সালামের যখন জানটা কবজ করলেন, আবার জানটা কবজ করে আবার রূহটা আবার যখন ফুঁকে দিলেন, দেওয়ার পরে ইদ্রিস আলাইহিস সালাম আবার জীবিত হয়ে গেলেন। জীবিত হওয়ার পরে আজরাইল আমিন প্রশ্ন করতেছে, ও ইদ্রিস তোমার যে রূহ কবজ করলাম, আবার রূহ তোমার জীবনের ভিতরে ঢুকায় দিলাম, বলো তো দেখি তোমার কোনো কষ্ট হয়েছে নাকি? ইদ্রিস আলাইহিস সালাম বললেন, ও আজরাইল তুমি আমাকে কেমন কষ্ট দিয়েছো? আমি মনে করলাম যদি জীবন্ত একটা ছাগলকে জবাহ না করে যদি তার চামড়াগুলো ছেঁড়া হয়, যতটা কষ্ট পায় ওই ছাগল, আমি ততটাই কষ্ট আমি অনুভব করেছি।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সেকেন্ড পিছিয়ে নিয়ে যাওয়া হবে না। নির্ধারিত সময়ে সেই মানুষের মৃত্যু কিন্তু সেই মানুষের কপালে জুটে যাবে। আমার প্রিয় ভাইরা, ইদ্রিস আলাইহিস সালাম বললেন আমার দ্বিতীয় নাম্বার শর্ত তোমাকে পূরণ করতে হবে। দ্বিতীয় নাম্বার শর্ত হলো জাহান্নাম দেখাতে হবে। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম আজরাইল আমিন যখন ইদ্রিসকে বললেন আপনি রেডি হন, আপনাকে জাহান্নাম দেখাবো। ইদ্রিস আলাইহিস সালাম রেডি হয়ে গেলেন। আজরাইল আমিন তখন ইদ্রিস আলাইহিস সালামকে জাহান্নাম দেখালেন। জাহান্নামের ভিতরে অনেকগুলো দৃশ্য দেখলেন, সেটা আমি বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদ্রিস আলাইহিস সালাম যখন জাহান্নামের ভিতরে ঢুকলেন, জাহান্নামের ভিতরে মানুষদেরকে আযাব দেওয়া হচ্ছে, শাস্তি দেওয়া হচ্ছে। এই দৃশ্য দেখে ইদ্রিস আলাইহিস সালাম প্রশ্ন করলেন এরা কারা, এদেরকে এমন শাস্তি দেওয়া হচ্ছে কেন? তখন আজরাইল বললেন ওয়াল্লাযীনা যারা কাফারু, যারা অস্বীকার করবে, ওয়াল্লাযীনা কাফারু যারা অস্বীকার করবে, ওয়া কাযযাবু যারা মিথ্যা প্রতিপন্ন করবে, যারা আল্লাহর দিনকে আল্লাহ ধর্মকে মিথ্যা প্রতিপন্ন করবে, তারাই চলে যাবে উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। তারা সেখানে একদিন দুই দিনের জন্য নয়, তারা সেখানে অনন্তকাল থাকবে। জাহান্নামে কি একদিন দুই দিনের জন্য? জাহান্নামে অনন্তকাল সেই ব্যক্তি জাহান্নামের ভিতরে থেকে যাবে। এজন্য আমার প্রিয় ভাইরা, আমাদেরকে ভালো কাজ করতে হবে এবং আল্লাহ রসুল আল্লাহ তাআলা যা নিয়ে এসেছেন সেটা গ্রহণ করতে হবে। আল্লাহর নবী যখন ইদ্রিস আলাইহিস সালাম বললেন আমার তৃতীয় নাম্বার শর্ত যদি তুমি পূরণ করে দিতে পারো তাহলে আমি তোমার সাথে বন্ধুত্ব করব। ইদ্রিস আলাইহিস সালামের প্রশ্নের তৃতীয় নাম্বার প্রশ্নটা হলো জান্নাত দেখাতে হবে। আল্লাহ তাআলা বললেন ক্বালা ফিহা তাহইয়ানা ওয়া ফিহা তামুতুনা ওয়া মিনহা তুখরাজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একজন মানুষ জীবিত আছে, আবার মৃত্যুবরণ করবে, আবার জীবিত হয়ে যাবে, তারপরে জাহান্নামে যাবে, তারপর জান্নাতে যাবে। ইদ্রিস আলাইহিস সালাম প্রথমে গেলেন কোথায়? প্রথমে মৃত্যুবরণ করলেন, দ্বিতীয় তিনি জাহান্নামে গেলেন, তৃতীয় তিনি যখন জান্নাতের ভিতরে প্রবেশ করলেন, জান্নাতের ভিতরে প্রবেশ করে বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের ভিতরে প্রবেশ করে বললেন আল্লাহ, জান্নাতের ভিতরে যখন একবার ঢুকেছি আর জীবনে কোশ্চিন কালে তুমি তো কোরআন পাকের মধ্যে বলেছো জান্নাতের ভিতরে যখন বান্দা একবার প্রবেশ করবে ওই জান্নাত থেকে আর ওই বান্দা বাহির হবে না। আল্লাহ, আমি ইদ্রিস নবী আমি জান্নাতের ভিতরে ঢুকেছি, আমি প্রথমে মৃত্যুবরণ করেছি, দ্বিতীয় নাম্বার আমি জাহান্নামের ভিতরে গিয়েছি, তৃতীয় নাম্বার আমি জান্নাতের ভিতরে প্রবেশ করেছি, আমি ইদ্রিস আর বাহির হব না। আল্লাহ তাআলা বললেন ইদ্রিস ও আজরাইল। ইদ্রিস আলাইহিস সালাম যখন এই কথা রেফারেন্স দিয়ে বলছে আমি ইদ্রিসকে জান্নাতি করে দিলাম, সুবহানাল্লাহ। তাহলে এটা হলো দুনিয়ার জান্নাত। এই জান্নাতের বাগান থেকে যে উঠে যাবে তাহলে তাকে মনে করতে হবে যে জান্নাত ওই ব্যক্তির ভালো লাগছে